আজকের রেসিপি বাঁধাকপির ভর্তা। তার জন্য আমি যা যা ইনগ্রেডিয়েন্ট এখানে সাজিয়ে নিয়েছি সেটা হচ্ছে একদম কুড়িয়ে নিয়েছি বাঁধাকপি, যতটা সম্ভব হয়েছে ততটা। এখানে একটা ছোট্ট টমেটো কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, ঝাল অনুযায়ী নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর এখান থেকে যাবে কিছু বেসিক মশলা। এবার চলো মাখতে মাখতে বলে নিচ্ছি যে কিভাবে কি করতে হবে। বাঁধাকপিটা মাখবো, তবে তার আগে আমি তেল গরম হওয়ার জন্য তেল দিয়ে নিলাম। মাখার জন্য বাটির মধ্যে বাঁধাকপি, টমেটো আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সমস্ত কুচি সমেত বাঁধাকপি এরকম একদম কুড়িয়ে নিয়েছি, ফাইন কুড়িয়ে নিয়েছি, যেটাকে বলে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে যাবে কিছু বেসিক মশলা। যে মশলাগুলো যাবে তার মধ্যে প্রথমেই গেল লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা অনেকটাই দিয়েছি, তাই বেশি একটা লঙ্কার গুঁড়ো দিলাম না। যাবে হলুদ, হলুদ আর একটু নিয়ে নেব। আচ্ছা, যাবে লবণ, অল্প পরিমাণে যাবে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার যেটা করব সেটা হচ্ছে দিয়ে দেবো একটু মাপ বুঝে সর্ষের তেল। ওখানে তো আগেই তেল গরম হতে দিয়েছি। বাঁধাকপির ভর্তা বানানো খুবই সোজা, আর কষ্টও কম। সব ধরনের ভর্তাই তো আমরা ট্রাই করি, আজকে না হয় চলো বাঁধাকপির ভর্তাটা ট্রাই করে দেখি। এই মাখাটা খুব ভালো করে মেখে নিতে হবে, ঠিক আছে, যাতে সুন্দরভাবে তেল গরম হয়ে গেছে। দিয়ে দেবো জিরা ফোড়ন আর চিনি ফোড়ন। ভালো করে ভাজা হয়ে এলে ফোড়নটা ভাজা হয়ে গেছে। আচ্ছা, ফোড়নে আমি নর্মাল খুব বেসিক ফোড়নই দিলাম, চাইলে তোমরা অন্য কিছু দিতে পারো, তবে যেহেতু ভর্তার মতন করে করছি তাই আমি আর অন্য কিছু দিলাম না, শুধু সাদা জিরেই দিলাম। দিয়ে দিলাম দিয়ে দিয়েছি সম্পূর্ণ মেখে রাখা বাঁধাকপির এটা। ভালো করে জিনিসটাকে তেলের মধ্যে মজিয়ে নিতে হবে। সেদ্ধ হয়তো বাঁধাকপিটা করে নিইনি ঠিকই, তবে কিন্তু এটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, কারণ যেহেতু একদম মানে কুড়িয়ে যে নেওয়া হয়েছে সেটা খুব ভালোভাবেই কুড়িয়ে নেওয়া হয়েছে, মানে ফাইন গ্রেড করে নেওয়া হয়েছে, তার জন্য খুব একটা বেশি অসুবিধা হবে না। তবে আঁচ কমিয়ে দিয়ে এটা হতে দিতে হবে, হতে থাকুক। একদম 5 মিনিট পর এসে দেখছি এটা কত দূর কি হলো। হতে থাকুক, ঢেকে এখনই দেবো না, সিম করে দিয়েছি গ্যাস, 5 মিনিট দেবো, এটা হতে থাকুক। দেখতেই পাচ্ছ খুব অল্প বিস্তর হলো বাঁধাকপি থেকে অল্প অল্প জল বেরিয়েছে। তো এখন আমি এই মশলার যে বাটিটা ছিল সেইটার যে জলটা অল্প একটু ছিটিয়ে দেবো, বেশি না, অল্প অল্প। কারণ এটা তো ভর্তা মানে হচ্ছে একদম মাখা খাবে, মাখা মাখা, তাই অল্প একটু ছিটিয়ে দেবো। আর দিয়ে আমি ঢেকে দেব। অল্প একটু ছিটিয়ে দিয়েছি, একটু নাড়িয়ে নেব।
ঠিক আছে, নাড়িয়ে দিয়ে ঢেকে দেবো। আর যেমন সিম করে দেবার সিম করে দেবো। আরও 5 মিনিট এইভাবে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে, সরিয়েও নিয়েছি। মাঝখানে একটু নাড়িয়ে দিয়েছিলাম। সেদ্ধ ভালো মতনই হয়ে গেছে। এবার শুধু আঁচটা বাড়িয়ে জিনিসটাকে একটু পাক করে নিতে হবে, যাতে পাকটা আসে ভালো মতো। কারণ ভর্তা একটু মাখা মাখা হবে, যেরকম হয় ন্যাচারালি আমরা খাই ভর্তা। আর কিছু দেওয়ার নেই এখানে। দিয়ে দেবো সামান্য অল্প গরম মশলা আর ঘি, তাও বেশি দেবো না, অল্প দিয়ে এবার আজকের রেসিপি বাঁধাকপির ভর্তা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্টে জানিও যে কেমন লাগলো, আর লাইক করে দিও। আর যদি মনে করো কাউকে দেখাবে তাহলে শেয়ার করে দিও। আর আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব টু হেসে খেলে হেসেল। তো আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, কথা দিচ্ছি। তার জন্য সঙ্গে থাকো, সাথে থাকো। ভালো থেকো, ভালো রেখো, আর সুস্থ থেকো। ততক্ষণের জন্য গিভ লাভ, টেক লাভ, স্প্রেড পিস। টাটা, বাই বাই।